গভর্নমেন্টের দায়িত্ব ছিল, আইনগত দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব তাকে শপথ দেওয়া। শপথ সে চেয়েছে, যদি শপথ কেউ না নেয় 30 দিনের ভিতরে, তখন তার মামলা আর কোনো আইনগত অধিকার থাকে না। কিন্তু ইশাক সাহেব তিনি শপথ দেওয়ার জন্য চিঠি লিখেছে, লিখিত রিসিভ আছে, আপনারা জানেন, লিগাল নোটিশ দিয়েছি আমরা। তারপর একদম সর্বশেষ 26 তারিখ সকালবেলা ফার্দার রিমাইন্ডার নোটিশ, তাগিদ নোটিশ দিয়েছি। যেহেতু সুতরাং তার পর্যবেক্ষণ রয়ে গেল। আমি একটা মামলার কথা বলি, অনেক আগে করছিলাম। চিটাগাংয়ের একটা, চট্টগ্রামের একটা পৌরসভার মেয়র, সে নির্বাচিত হয়েছে, হওয়ার 15 দিন পরে তাকে অ্যারেস্ট করে ফেলছে। অ্যারেস্ট করে তারপর 30 দিন পাস হয়ে গেছে, 35 বা 40 দিন বলে যে যেহেতু আপনি নির্বাচন 30 দিনের শপথ নেন নেই, সুতরাং আপনি এটা খাবে, আপনার এই নির্বাচনটা নালায়ন ভয় হয়ে গেছে, নতুন নির্বাচন যাচ্ছিল। তখন আমরা হাইকোর্টে আসছি, হাইকোর্ট অর্ডার দিল নো, সে তো তার আটকে রাখছেন, আপনারা শপথ নেওয়ার সুযোগ দেন নেই সরকার, সুতরাং তার জন্য এটা কার্যকর হবে না, তার শপথ দিতে হবে নির্দেশ দিয়েছে। ইশাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইশাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনও ডিমান্ড করতেছে। তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। তো আমার মনে হয় সরকার দিচ্ছে না, সরকারি ডিফল্ট, তারা আদালত অবমাননা করছে। তারা আইনি শাসনে বিশ্বাস করলে তারা কিন্তু এটা করতো না। আর বলছে যে আর চট্টগ্রাম অলরেডি দিয়ে দিয়েছেন আপনারা, একই সরকার, এই তন্ত্রবাদী সরকারের সময় চট্টগ্রামে সেখানে ডক্টর সাদাতকে আপনারা শপথ দিয়েছেন। এমনকি 2-3 সপ্তাহ আগে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন। আপনি কেন ডিসক্রিমিনেট করবেন? আপনি একই সরকার, ভিন্ন সরকারের এক কথা ছিল, একই সরকার, একজনকে দিবেন আরেকজন দিবেন না। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সরকার দেয়নি, আমাদের কনজারভেশন রয়ে গেছে, ইশাকের কনজারভেশন রয়ে গেছে। ইশাক তো দাবি করছে সরকার দেয়নি, সরকার দিয়ে বাধ্য আইনগত হবে না। ইসিতে পার্টি আসি, তাদের অ্যাপিয়ার হওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। তারা আমি চিঠিটা পড়ার পরে তখন বললো যে তাদের বক্তব্য আমরা শুনতে চাই, যেহেতু তারা স্বাধীন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন, তাদের কাছেই সব কিছু মেইন পাওয়ার তাদের কাছে, টু ডিসাইড আপিল, টু মেক আপিল অর নট। ইসি পার্টি আছে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে বক্তব্য শুনবে, তারপর আমাদের বক্তব্য শুনবে আশা করছি।